জীবন দিয়েছে শহীদ শামীম, শহীদ হাসান, শহীদ সবুজ। আমরা কয়জন বা তাদের আজকে খোঁজ খবর নেই। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলতে চাই, যারা মনে করেন যে ক্ষমতায় এসে শেখ হাসিনার মতো একনায়কতন্ত্র কায়েম করবেন, এটা বাংলাদেশের কোনোদিন হবে না, হবে না, হবে না। এটা ইতিমধ্যেই আপনাদের শিক্ষামন্ত্রী মুখ ফসকে একটা কথা বলে এটার প্রমাণ পেয়ে গিয়েছেন। সুতরাং মনে করবেন না যে এখনকার ছাত্র জনতাকে, যুবকদেরকে, যারা জেনজি, তাদেরকে রাস্তায় স্লোগান দিয়ে নামাতে হবে। একটা মেসেজের মধ্যে দিয়ে তারা রাস্তায় নামার জন্য সবাই তৈরি হয়ে আছে। সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, এদেশে আর কোনোদিন বেঈমান হুসাইন মোহাম্মদ এরশাদের মতো দর্শিক পাওয়া বিরোধী দলের চিন্তা করবেন না। ভুল, এই চিন্তা আপনাদের ভুল। পোকার স্বর্গে বাস করতেছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে 46% ভোট পেয়ে এদেশের বিরোধী দলেরা সংসদে গিয়েছে ইনশাআল্লাহ। ইলেকশনে কি হয়েছে এটা সবাই জানে, আমরা সেদিকে কথা বলতে চাই না। ইলেকশনে কি হয়েছে সেটা আমরা বলতে চাই না। 16 ভোট 17 ভোটে অনেক জায়গায় এমপিদেরকে ঠগাইছেন, রেজাল্ট দিয়েছেন রাত্রে 4টা বাজে। এগুলো অনেক কিছু নাটক আছে, এই নাটক সবাই জানে। একদিন এগুলো উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, ঐকমত্য কমিশন, সংস্কার কমিশনে যে বৈঠক হয়েছে, সেখানে আপনারা তাকে বড় নেতা হিসেবে পাঠিয়েছেন, যিনি এখন সর্বমন্ত্রী। আমরা তাকে বলি সর্বমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী না। আইনমন্ত্রীর কথা উনি বলে, প্রধানমন্ত্রীর কথা উনি বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উনি বলে, এমনকি ধর্মমন্ত্রীর কথা উনি বলে। এই সর্বমন্ত্রী 17 বছর কোথায় ছিল? উনি তো শিলংয়ে পালাইছিলেন। সম্মানিত উপস্থিতি, একটা কথাই বলতে চাই, এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। এখন আপনাদের অবস্থা হয়েছে এরকম, আপনারা গাছে উঠার পরে মইটা ঠেলে ফেলে দিচ্ছেন। এখন আপনাদের মই লাগবে না। আপনারা ইলেকশনে জিতার মাত্র 5 দিনের মাথায় যে শপথ অনুষ্ঠান হলো, সেখানে কেন আপনারা জুলাই গণভোটের রায় বাস্তবায়নের শপথ নিলেন না? আপনারা আবার বলেন জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবেন। এই সমস্ত প্রকাশ কথা বলে শুধু জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, 11 দলীয় জোটের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এদেশের আন্দোলনকারীরা, ছাত্র জনতা কোনদিন ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক দেশব্যাপী জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশের অংশ হিসেবে রামগতি উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত পৌরসভা আমির, অন্যান্য পর্যায়ের আমাদের নেতৃবৃন্দ, মিছিলকারী ভাইয়েরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়া কর্মীবৃন্দ, সুশীল সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে আমরা কেন বিক্ষোভ করেছি। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে জুলাই আন্দোলন তীব্রতর বেগ পেয়েছে। এক পর্যায়ে হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সরকার দিশেহারা হয়ে গিয়েছিল। তখনকার সময়ে 1 আগস্ট তারা আইন করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছে। 4 দিনের মাথায় 36 জুলাই তথা 5 আগস্ট তাদের উপর আল্লাহর গজব পড়ে গিয়েছে। হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার বিজয় হয়েছে। আমরা এই বিজয়কে শুধু এক দলের ক্রেডিট মনে করি না, আমরা এটা আমাদের দলেরও ক্রেডিট মনে করি না। এই বিজয়ে সকলের, এই বিজয়ে দেশের জনতার, এই বিজয় ছাত্র জনতার, রিক্সা শ্রমিকের, গার্মেন্টস শ্রমিকের, আমার এই রামগতি উপজেলার